হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ ভুনা করা। চিংড়ি মাছ কীভাবে ভুনা করতে হয় সেটা দেখাবো। অনেকে জানেন না, চিংড়ি মাছের মলত্যাগ থাকে এখানে, ঠিক এখান থেকে কালো অংশটা, আর এটা হলো ঘিলু। এখানে একটা রক থাকে, এই যেরকম এখানে একটা কালো রক থাকে, ওই রকটা ফেলে দিতে হয়। এখান থেকে ফেলে দিলে না হলে নাড়ি বুড়ি সহ খেতে হবে। এখানে ভাত রান্না হইতেছে। আমি অলরেডি এখানে পেঁয়াজ কুচি ভাজি করছি। আদা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথে আছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আছে, জিরা গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, যাতে রান্নার মধ্যে স্বাদ আসে। চিংড়ি মাছ বোনা আসলে একটা সহজ রেসিপি। অনেকে বলবেন হয়তো বা লবণ দিছি নাকি, আসলে লবণ দিছি আমি, পরে আবার দেবো যদি লাগে, না লাগলে আর দেবো না। লবণ একটু কম দেওয়াটাই ভালো, কারণ বেশি হয়ে গেলে এটা কমানোর কোনো রাস্তা নেই, কম হলে এটা বেশি করার রাস্তা আছে। অনেকে দেখে মনে করতেছেন এরকম কেন, আসলে আমি একটু পানি দিছি, পানি না দিলে ভালো করে কষানো হবে না। পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর চিংড়ি মাছটা কষাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চিংড়ি মাছের রেসিপি আপনি নিজেও বাসায় করতে পারবেন, এরকম চিংড়ি মাছ ভুনা। দেখেন এই যে একটা কালার চলে আসছে এখন। পানি শুকিয়ে গেছে, আর একটু শুকালে তারপর আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। অনেকেই মনে করেন যে কীভাবে চিংড়ি মাছ ভুনা করবো, চিংড়ি মাছ ভুনা হয়তো অনেক কঠিন কাজ। আসলে আমার মোটেই সহজ কাজ, খুব একটা কঠিন কাজ না। তারপরে এটা একটা রান্নার উপর ডিপেন্ড করে, সব কিছু ঠিকঠাক হলে স্বাদের পার্থক্যটা দেখা দিবে। ভালো করে না রান্না করতে পারলে তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সবার রান্না একরকম হবে না। এটা অনেকে হয়তো প্রথম দেখে মনে করছেন যে আসলে কেমন দেখা যাবে। এই যে এখন পানি শুকিয়ে গেছে, এখন অন্যরকম একটা কালার চলে আসছে, থনথনা ভাব একটা চলে আসছে। এটার মধ্যে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে এখন আমি কষাবো। তেলটা বেশি উঠছে উপরে। চিংড়ি মাছটা দিয়ে দেবো একটা একটা করে। আসলে দিয়ে দিচ্ছি আমি এটা। অনেকে খোসা ছাড়াই রান্না করতে পারেন, আমি খোসা সহ রান্না করছি, খোসা ছাড়াইনি। খোসার আসলে একটা মজা, অন্যরকম একটা স্বাদ আছে। এটা যে খায় সেই বলতে পারবে, যে যেভাবে খায়। আপনি চাইলে খোসা ছাড়াই নিতে পারবেন, সমস্যা নেই। মশলার সাথে ভালো করে কষাবো মাছটা, তারপরে খাই আপনাকে আমি দেখাবো কেমন মজা। আমি মশলাগুলো আগে দেখে নিচ্ছি লবণ মরিচ ঠিকঠাক আছে কিনা। একবারে লবণ আর দিতে হয় না, মরিচও দিতে হয় না। ভালো করে কষালে আপনার চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেল। ঠিক আছে, আপনাদেরকে আমি খেয়ে দেখাবো কেমন মজা হয়েছে। আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি, না কষালে আসলে আমার স্বাদটা আসবে না। ভালো করে কষে নিতে হবে এটা, কষে পরে একটু পানি দিয়ে সেটা তো হয়ে যাবে কষাইতে। আমি এরকমই ঝোলটা এরকমই রাখবো, আমি ঝোল রাখবো না এরকম, জাস্ট ভুনা, একটা ঝোল হবে না। ঝোল হলে তো চিংড়ি মাছের ঝোলই হয়ে গেল। কেউ যদি রান্না বান্না না পারেন আমার কাছে জানতে চাইতে পারেন। আসলে আমি আস্তে আস্তে শিখছি রান্না মোটামুটি। আর কিন্তু আমি মাংস রান্না করে দেখাবো, দেশি মুরগির মাংস। বোতলগুলো রান্না করছিলাম, কিছু রান্না করছি, এটা দেখাতে পারি নাই, আমি এক্সট্রিমলি সরি। আবার রান্না করলে আপনাদের দেখাবো। ফলো দিয়ে রাখবেন, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন। যদি পারেন একটু লাইক কমেন্ট করবেন, অনুরোধ। আমার সাবস্ক্রাইবার কম, যারা ভিউ করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন নতুন রান্না রেসিপি পাবেন। দেখেন এই যে সুন্দর হয়ে গেছে অলরেডি। অন্যরকম একটা ফ্লেভার আসতেছে। আপনি আসলে মোবাইলে দেখে বোঝানো যাচ্ছে না, সরাসরি দেখবেন মজা লাগবে, এটা দেখে বোঝা যাবে কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে রান্নার রেসিপি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।